এখন গত ক্লাসে যে বলছিলাম যে আমার পানি নিচ দিয়ে আসতে পারে, উপর দিয়ে আসতে পারে। ফার্স্ট যে দেখবো সেটা হচ্ছে স্ট্রেস ইন স্যাচুরেটেড সয়েল উইথ আপওয়ার্ড সিপেস। এখন সিপেসটা হবে উপরের দিকে, মানে নিচের এই ভাল্বটা ওপেন করা আছে, ফ্লো এখন উপরের দিকে যাবে। এখন উপরের দিকে পানি যাচ্ছে, তার মানে কি মাটিতে পানির পরিমাণ বেড়ে যাচ্ছে। মাটিতে পানির পরিমাণ বেড়ে যাচ্ছে মানে কি পোর ওয়াটার বেড়ে যাবে, পোর ওয়াটার বেড়ে যাবে। মাটিতে, আবার বলতেছি, মাটিতে পানির পরিমাণ বেড়ে যাচ্ছে, তার মানে ওয়াটারের প্রেশারটা বেড়ে যাবে। তার মানে আমরা এখন একটা প্লাস করব। কি প্লাস করব? পানির যে পোর ওয়াটার প্রেশারটা ওটা প্লাস করব। যেটা আমি প্লাস করব পানিতে, সেটা আমার বিয়োগ হয়ে যাবে ইয়াতে, ইফেক্টিভে। পানি যখন বেড়ে যাবে কোনো সয়েলের, পানি বেড়ে গেলে আমার এই ওয়াটার যে প্রেশারটা আছে, হ্যাঁ, ওয়াটার প্রেশার যেটা আছে সেটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, পোর ওয়াটার প্রেশারটা বেড়ে যাবে। পানি যদি ভিতরে দিই তাহলে পানির সংখ্যা, পানির পরিমাণ বেড়ে গেল, পানির পরিমাণ বেড়ে গেলে পোর ওয়াটার প্রেশারই বেড়ে যাবে। পোর ওয়াটার প্রেশার বেড়ে গেলে আমার ইফেক্টিভ প্রেশার কমে যাবে। একটা জিনিস মনে রাখতে হবে, পোর ওয়াটার প্রেশার প্রপোর্শনাল টু 1/, না এটা কি, এটাকে বললাম পোর ওয়াটার প্রেশার, এই এটা কি বলা যায়, ব্যস্ত অনুপাতিক। হ্যাঁ, পোর ওয়াটার প্রেশার আর আমার যেই ইফেক্টিভ স্ট্রেস, এটাকে অপরে কি ব্যস্ত অনুপাতিক, একটা বাড়লে একটা কমবে। যেহেতু দেখতেছি এখানে পানি বাড়তেছে, তার মানে এখানে পোর ওয়াটার প্রেশার বাড়বে, ইফেক্টিভ স্ট্রেস কমবে। তাহলে দেখি পানি বাড়লো, পানি এক্সট্রা আসতেছে, পানি এক্সট্রা যায় আসুক, উপরে S1 তো S1ই থাকবে, তাই না? S1 এই S1 এ পয়েন্টে যে এটা পাবো সেটা তো সবসময় S1ই থাকবে, পানি বাড়ুক সমস্যা নেই। এখন কথা হচ্ছে সি পয়েন্টে একটা পানি একটা আলাদা প্রেশার আসবে। ঠিক আছে, সি পয়েন্টকে আমি যদি ধরে নেই যে সি পয়েন্ট, এখান থেকে সি পয়েন্টে পানির প্রেশার এতটুকু, তাহলে কিন্তু এখন হবে না। আর এখানে একটা এক্সট্রা পানি আসতেছে, এখানে এক্সট্রা একটা ময়েশ্চার ঢুকতেছে, তাহলে এখানে পানির প্রেশারটা আমরা পাবো এই পিটোমিটারে। এই যে একটু হাইট দেখছি, একটু হাইট উঠছে। আবার বি পয়েন্টে দেখলাম কি একটু উঠছে, গ্রাউন্ড সারফেস থেকে এস পরিমাণে উঠছে। তাহলে আমরা যেমন আগে যেটার সাথে এস যোগ করতাম, এখন কিন্তু যেটার সাথে এই এস যুক্ত করবো না, যেটার সাথে আমরা পানির জন্য যুক্ত করবো হচ্ছে এ এইচটা, এই হাইটগুলো, এই যে এই হাইটগুলো। ঠিক আছে, এই হাইটগুলো। আচ্ছা, তাহলে এখন যেটা দেখবো সেটা হচ্ছে ফার্স্টে আমার পোর ওয়াটার প্রেশার। এই উপরে পানির কোনো প্রেশার নাই, তাই জিরো। নিচে কি এই পয়েন্টে পানি আছে, S1 ইন্টু গামা ডাব্লু। এই সি পয়েন্টে পানি কতটুকু আছে, S1 ইন্টু জেড তো আছেই, পানির একটু তো আছেই। এই যে S1 জেড আগের মতো নেই, S1 জেড ইন্টু গামা ডাব্লু একটু আগের মতো নেই। কিন্তু আমি কী বলছি, পানি যখন বাড়বে, মাটির ভিতরে যখন পানি বাড়বে, তখন কী হবে, ওখানে একটা এক্সট্রা প্রেশার আসবে। এখানে এক্সট্রা প্রেশারটা কতটুকু, এতটুকু, এই যে এতটুকু। ঠিক আছে, এতটুকু। এটা কেমন আসছে একটু পরে দেখতেছি। তাহলে আমরা আগে বি পয়েন্টে যাই। বি পয়েন্টে পানির প্রেশার কতটুকু আছে, টোটাল পানির প্রেশার হাইট তো আছেই, S2 ইন্টু S1 তো আছেই, S2 প্লাস S1 ইন্টু গামা ডাব্লিউ তো আছে। সাথে কী যোগ করবো, এই যে এক্সট্রা একটা পানির প্রেশার আছে না, এই যে এক্সট্রা একটা পানির প্রেশার, আমরা এটা যুক্ত করব। পানির প্রেশার মানে গ্রাউন্ড ওয়াটার থেকে যত উপরে উঠছে পানির প্রেশারটা তো তত, ঠিক আছে, পানির প্রেশারটা তত। তাহলে কী করবো, ইন্টু এই এস ইন্টু গামা ওয়াটার, এই এস ইন্টু গামা ওয়াটার যোগ করলাম। ঠিক আছে, আগের মতনই আছে আমার S1 প্লাস S2 গামা ডাব্লু, যেটা আমরা ভাল্ব ওপেন না করে পাইছিলাম। ভাল্ব ওপেন করে পানি ঢুকতেছে ভিতর দিয়ে, তাহলে কী বাড়লো, একটা ওয়াটার প্রেশার বাড়ছে। ওয়াটার প্রেশার কতটুকু বাড়ছে, এস পরিমাণ বাড়ছে। ওয়াটার প্রেশার কত, এখানে এস পরিমাণ আছে। তাহলে আমরা এটা হচ্ছে এস পরিমাণ বাড়ছে। ঠিক আছে, এসটা মূলত এই গ্রাউন্ড লেভেল থেকে, এখান থেকে বাড়ছে এসটা, মনে বাড়ছে। মানে তো আমরা একটু তো প্রেশার কাউন্ট করছি, এক্সট্রা কিছু প্রেশার বাড়ছে, সেটা হচ্ছে কি এই এস। তাহলে এস কী করলাম, যুক্ত করলাম, এসের সাথে পানির ইউনিট গুণ করলাম। হ্যাঁ, আর
এখন দেখি আমার টোটাল যেটাই আসছে সেটা হচ্ছে এই H2 এর জন্য। এই H2তে যখন পানি ঢুকছে তখন আমি দেখলাম যে আমার H এক্সট্রা প্রেশার দিচ্ছে। তাহলে 1 দিলে কী হবে? H/H2। তাহলে H/Z-এর জন্য কী হবে? Z। তাহলে H/H2 ইন্টু Z। এখন H/H2 সমান কি? এই H/H2 সমান হচ্ছে I। কেমনে I? আমরা I সমান জানি পানি কতটুকু হেড ডিফারেন্স হয়েছে বাই কী পরিমাণ পথে হয়েছে, তাই না? তাহলে এখানে পানি কতটুকু হেড হয়েছে ডিফারেন্স? H হয়েছে। কী পথে হয়েছে? এই পথে হয়েছে, তাহলে H2। ঠিক আছে, এটা চাই, তাহলে IZ বলা যাবে। এটাকে বলতেছে কি? IZ। এটুক মানে প্রথম একদম নিচের জন্য যেই ইয়াটা আসছে সেটা H, আর তার উপরে C পয়েন্টের জন্য আমার যেই এক্সট্রা প্রেশারটা সেটা হচ্ছে কি? হাইট হচ্ছে IZ। হাইট হচ্ছে IZ। তাহলে এখন সি পয়েন্টে যদি পানির প্রেশারটা আমরা চিন্তা করি, সি পয়েন্টে পানির প্রেশার দেখি, সি পয়েন্টে একটু তো পানির প্রেশার নর্মালটা আসেই, H1 প্লাস Z ইন্টু গামা ডাব্লিউ আসে। তাহলে এখানে একটা এক্সট্রা প্রেশার আছে না? এক্সট্রা প্রেশার কতটুক? এই পানির লেভেল থেকে উপরে। এটা কত? এটা IZ ঠিক বের করলাম। তাহলে IZ হচ্ছে হাইট। এই হাইটের সাথে গামা ওয়াটার আবার কী করবো? গুণ করবো, যোগ করলাম। ঠিক আছে, যোগ করলাম। তাহলে আমার কী গেলো? পোর ওয়াটার প্রেশার গেল। এই যে পোর ওয়াটার প্রেশার যদি যোগ করছি না, জাস্ট ইফেক্টিভ প্রেশার তা বিয়োগ করে দিব। ইফেক্টিভ প্রেশারে তা বিয়োগ করে দেবো। এই যে বিয়োগ করে দিলাম। তোমার দেখি ইফেক্টিভ প্রেশার, সারফেসে কোনো প্রেশার নাই, 0। গ্রাউন্ড সারফেসে কোনো প্রেশার নেই, কারণ উপরে কোনো মাটি নেই, তাই। জেড সি পয়েন্টে কী আছে? প্রেশার আছে, মাটির প্রেশার আছে। মাটি আছে জেড উচ্চতায়, মাটি আছে জেড উচ্চতায়। তাহলে জেড ইন্টু গামা প্রাইম। ওকে, গামা প্রাইম। এখন এখানে কী করছি? এখানে যদি পোর ওয়াটার প্রেশার বাড়াইছি, এখানে জাস্ট হুবহু এটা কমাই দিব। এই যে মাইনাস IZ ডাব্লিউ গামা ডাব্লিউ, হ্যাঁ, জাস্ট প্লাস ছিল মাইনাস করে দিছি মনে রাখার জন্য, একটু যথেষ্ট, আর ডিসকাস করতেছি না। এখন বি পয়েন্টে কি? বি পয়েন্টে তো সয়েলের প্রেশার আসেই, এতটুকু পর্যন্ত সয়েলের প্রেশার আসেই। বি তো H2 সয়েলের নিচেই, তাহলে H2 ইন্টু সয়েলের যেই ইউনিট ওয়েট, যে গামা প্রাইম, গুণ করলাম। আর এখানে যে একটা পানি ওয়াটার এক্সট্রা বাড়াইছিলাম পোর ওয়াটারে, এটাকে মাইনাস করে দিব। ঠিক আছে, যাতে সামেশন করে এই দুটো কাটাকাটি হয়ে যায়। সামেশন করলে কি মোট যে প্রেশারটা এটা কী পড়ে যায়? কাটা পড়ে যায়। কারণ এটা কাটা পড়ে গেলে যা থাকে তা সেম আমরা আগের ক্লাসে যে করছিলাম, এই যে এখানে যে সামেশনগুলো থাকে এগুলো সবসময় এই সাম থাকবে, সবসময় এই সাম, জাস্ট এখানে কিছু প্লাস মাইনাস করা হবে। তো সবসময় এই সাম থাকবে। এই সামটা আমরা এখানে আবার পাবো। এই যে এই পয়েন্টে টোটাল প্রেশার 0, এই পয়েন্টে শুধু ওয়াটার প্রেশার আছে H1 গামা ডাব্লিউ। এই পয়েন্টে কী আছে? এই পয়েন্টে তো A প্লাস A মাইনাস কাটা গেছে, H1 ইন্টু গামা ডাব্লিউ আছে, জেড ইন্টু গামা ডাব্লিউ প্লাস জেড ইন্টু গামা প্রাইম। তাহলে গামা ডাব্লিউ আর গামা প্রাইম দুইটাই যেহেতু আছে, প্লাস করলে ময়েশ্চার, গামা ময়েশ্চার হয়ে যায়, গামা স্যাচুরেটেড হয়ে যায়, আগের ক্লাসে বলছি এটা এখানে। আর টোটালের ক্ষেত্রে এটা প্লাস এটা মাইনাস বাদ হয়ে যায়, এই দুটো প্লাস হয়, উপরে দুটা কী হবে? প্লাস হবে। তাহলে কী করবো? H1 ইন্টু গামা ডাব্লিউ ঠিকই আছে, কিন্তু H2 সাথে ইন্টু আবার গামা ডাব্লিউ আছে, H2 সাথে আবার ইন্টু দিয়ে গামা প্রাইম আছে। তাহলে কী করবো? H2 কমন নেব। H2 কমন নিলে কী থাকে? ব্র্যাকেটে গামা ডাব্লিউ প্লাস গামা প্রাইম। তাহলে ওইটাই তো গামা ময়েশ্চার, তাহলে H2 ইন্টু গামা স্যাচুরেটেড দিলাম, গামা স্যাচুরেটেড। যাই হোক, এটা গেল আমার কি? যদি ভাল্ব দিয়ে পানি ভিতরে প্রবেশ করে। এখন স্ট্রেস ইন স্যাচুরেটেড সয়েল উইথ ডাউনওয়ার্ড সিপেস। এখন যদি পানি নিচ দিয়ে চলে যায়, পানি উপর থেকে নিচে পড়ে যায়, তার মানে কি আমার এখানে উপরে পানি ফ্লো হইতেছে, হ্যাঁ, উপরে কিছু পানি ফ্লো হইতেছে এবং নিচ দিয়ে পানি চলে যাচ্ছে। উপরে পানি হইতেছে এবং নিচ দিয়ে পানি চলতেছে। যেহেতু নিচে ওয়াটার প্রেশারটা ভাল্বটা খোলা, তাহলে এই নিচের অংশে কি পানির প্রেশার কমে যাবে। নিচের অংশের যে পানির প্রেশারটা আছে এটা কমে যাবে। এখন এটা মূলত যখন ডাউনওয়ার্ড সিপেস হবে তখন ধরে নেওয়া লাগবে পানি কমে যাচ্ছে, পোর ওয়াটার প্রেশার এখানে কমে যাবে। পোর ওয়াটার প্রেশার এই যে মাইনাস করছি আমরা, অতিরিক্ত প্রেশারটা কমে যাচ্ছে, হ্যাঁ। তাহলে পোর ওয়াটার প্রেশার যেটা এখানে কমে যাবে সেটা আমার ইফেক্টিভ স্টেজে যোগ করা হবে, ইফেক্টিভ স্টেজে যোগ করা হবে, এতটুকুই। আগেটার সাথে এটা পার্থক্য শুধু যেখানে প্লাস ছিল ওখানে মাইনাস, আর যেখানে মাইনাস ছিল ওখানে প্লাস, বাকি সব সেম। তাহলে এ পয়েন্টে আমার, টপ পয়েন্টে আমার ওয়াটার প্রেশার 0, এ পয়েন্টে আমার ওয়াটার প্রেশার আছে এই হাইট H1 ইন্টু গামা ডাব্লিউ, সি পয়েন্টে আমার ওয়াটার প্রেশার আছে Z প্লাস H1 গামা ডাব্লিউ, Z প্লাস H1 গামা ডাব্লিউ,
যেটা কমে যাচ্ছে মাইনাস, সেটা হচ্ছে কি এই আইজেড, আগেরটার মতনই। ইনক্রিজেবলে যা করছিলাম হিসাব, ডিক্রিজেও সেম, আইজেড ইন্টু গামা ডাব্লিউ। বি পয়েন্টে H2 প্লাস H1 গামা ডাব্লিউ মাইনাস এই এইচটা প্রেশার কমতেছে না, নিচের দিকে তাই কমে গেছে, পিটোমেট্রিক লেভেল কমে গেছে, তাহলে H ইন্টু গামা ডাব্লিউ মাইনাস করলাম। ইফেক্টিভ প্রেশার কী করলাম, এই টপ পয়েন্টে কোনো প্রেশার নাই, জিরো। এ পয়েন্টে আসলে আমার প্রেশার জিরো, কারণ এর উপরে কোনো সয়েল নাই। সি পয়েন্টে সয়েল আছে জেড পর্যন্ত, তাহলে জেড ইন্টু সয়েলের সয়েলের ওয়েট, ইউনিট ওয়েট গামা প্রাইম, ঠিক আছে। সাথে কী যোগ করব, এখানে যে একটা আমরা পানির প্রেশার বিয়োগ করছিলাম না, এটা এখানে যোগ করে দেবো, শেষ। এবার বি পয়েন্টে সয়েলের জন্য কী প্রেশার আছে, এতটুকু প্রেশার আছে, সয়েল এতটুকু প্রেশার দিচ্ছে H2, তাহলে H2 ইন্টু গামা প্রাইম, ঠিক আছে। কী যোগ করলাম, এখানে যে একটা মাইনাস করলাম, ওয়াটার প্রেশার মাইনাস করছিলাম, এটা এখানে যোগ করে দেবো। তাহলে আমি যখন টোটাল প্রেশার বের করবো, H1 H2 ঠিক আছে, এ প্লাস এ মাইনাস গেছে গা, যা থাকে ওটা আগেরটার মতনই, H1 ইন্টু গামা ডাব্লিউ প্লাস জেড ইন্টু গামা ডাব্লিউ প্লাস জেড ইন্টু গামা প্রাইম, যোগ করলে জেড ইন্টু গামা স্যাচুরেটেড আসে। আর এখানে প্লাস মাইনাস বাদ, H1 ইন্টু গামা ডাব্লিউ, H1 ইন্টু গামা ডাব্লিউ, H2 ইন্টু গামা ডাব্লিউ প্লাস H2 ইন্টু গামা প্রাইম, এটাকে যোগ করলে আসে H2 ইন্টু গামা স্যাচুরেটেড, ঠিক আছে। এইটা হচ্ছে আমার একটাতে পানি, একটা পুরোটার প্রেশার বেড়ে যাচ্ছে যদি পানি আপওয়ার্ড হয়, যদি সিপিএস আপওয়াটার হয়, তাহলে এখানে পানির পুরোটার প্রেশার বেড়ে যায়, ইফেক্টিভ কমে যায়। যখন সিপিএস ড্র ডাউন হয়, ডাউনওয়ার্ড হয়, নিচের দিকে চলে যায়, তখন আমার ইফেক্টিভ প্রেশারটা আমার বেড়ে যায়, পুরোটার প্রেশার কমে যায়। মূল কথা, পানি যদি আসে পানির প্রেশার বাড়বে, মাটির প্রেশার কমে যাবে। যদি পানি যদি চলে যায়, পানির প্রেশার কমে যাবে, মাটির প্রেশার বেড়ে যাবে।